তিমোথীয়র প্রতি দ্বিতীয় চিঠি, অধ্যায় ১। আমি পৌল, ঈশ্বরের ইচ্ছায় এবং খ্রিস্ট যিশুর অনুসারী হওয়ার মাধ্যমে যে জীবন লাভ করা যায়, সেই জীবনের বিষয়ে ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে খ্রিস্ট যিশুর একজন প্রেরিত। আমি প্রিয় সন্তান তিমোথীয়র প্রতি এই চিঠি লিখছি। আমাদের পিতা ঈশ্বর এবং আমাদের প্রভু খ্রিস্ট যিশু যেন তোমার প্রতি মহা দয়া ও করুণা দেখান এবং তোমাকে শান্তি দান করেন। আমার পূর্বপুরুষেরা যেমন ঈশ্বরকে পবিত্র সেবা প্রদান করতেন, তেমনি আমিও শুদ্ধ বিবেক সহকারে তাঁকে পবিত্র সেবা প্রদান করি। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে দিন রাত বিনতি করার সময় আমি তোমার কথা স্মরণ করি। আমি তোমার কান্নার কথা মনে করে তোমাকে দেখার জন্য আকুল আকাঙ্ক্ষী হয়ে আছি, যেন আমার হৃদয় আনন্দে ভরে ওঠে। তোমার নিষ্কপট বিশ্বাসের কথা আমার মনে আছে, যে বিশ্বাস প্রথমে তোমার দিদিমা লই এবং তোমার মা উনিকির মধ্যে দেখা গিয়েছিল। আমি নিশ্চিত তোমার মধ্যে এখনো সেই একই বিশ্বাস রয়েছে। এই কারণে আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি, আমি যখন তোমার উপর হাত রেখেছিলাম তখন তুমি ঈশ্বরের কাছ থেকে যে দান পেয়েছিলে তা উদ্যোগের সঙ্গে ব্যবহার করো। কারণ ঈশ্বর আমাদের যে পবিত্র শক্তি দান করেন তা আমাদের মধ্যে ভীরু মনোভাব জাগিয়ে তোলে না, বরং আমাদের শক্তি, প্রেম এবং উত্তম বিচার বুদ্ধি প্রদান করে। তাই আমাদের প্রভুর বিষয়ে কিংবা তাঁর জন্য বন্দী যে আমি আমার বিষয়ে সাক্ষ্য দিতে তুমি লজ্জা পেও না। এর পরিবর্তে তুমি ঈশ্বরের শক্তির উপর নির্ভর করার মাধ্যমে সুসমাচারের জন্য কষ্টভোগ করতে প্রস্তুত থাকো। তিনি আমাদের রক্ষা করেছেন এবং পবিত্র আহ্বানে আহ্বান করেছেন, তবে তা আমাদের কোনো কাজের জন্য নয়, বরং তাঁর নিজের উদ্দেশ্য ও মহা দয়া অনুসারে করেছেন। বহু আগেই খ্রিস্ট যিশুর মাধ্যমে ঈশ্বর আমাদের প্রতি এই মহা দয়া দেখানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এখন আমাদের ত্রাণকর্তা সেই খ্রিস্ট যিশুর প্রকাশের মাধ্যমে এই মহাদয়া স্পষ্টভাবে দেখানো হয়েছে, যিনি মৃত্যুকে বিনষ্ট করেছেন। তিনি সেই সুসমাচারের মাধ্যমে আমাদের কাছে প্রকাশ করেছেন যে কিভাবে অক্ষয় জীবন ও দেহ লাভ করা যায়, যেটার জন্য আমাকে একজন প্রচারক, একজন প্রেরিত এবং একজন শিক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই কাজ করছি বলে আমি কষ্টভোগ করছি, তবে আমি লজ্জিত নই, কারণ যাকে আমি বিশ্বাস করেছি সেই ঈশ্বরকে আমি জানি, আর আমি নিশ্চিত যে আমি আস্থা সহকারে তাঁর কাছে যা অর্পণ করেছি তা তিনি নিরূপিত দিন পর্যন্ত রক্ষা করতে সমর্থ। তুমি আমার কাছ থেকে যা শুনেছ সেই উপকারজনক বাক্যের আদর্শ ধরে রাখো এবং খ্রিস্ট যিশুর শিষ্য হিসেবে তোমার বিশ্বাস ও প্রেম দেখিয়ে চলো। তোমাকে আস্থা সহকারে যে মূল্যবান বিষয়গুলো দেওয়া হয়েছে সেগুলো সেই পবিত্র শক্তির সাহায্যে রক্ষা করো যা আমাদের মধ্যে রয়েছে। তুমি জানো, এশিয়া প্রদেশের সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছে, যাদের মধ্যে ফুগিল্য ও হর্মগিনী রয়েছে। অনিসিফরের পরিবারের লোকদের উপর প্রভু যেন করুণা দেখান, কারণ তিনি বারবার আমাকে উৎসাহিত করেছেন, আর আমি বন্দী হয়েছি বলে তিনি লজ্জিত হননি। বরং তিনি যখন রোমে ছিলেন তখন তিনি অনেক প্রচেষ্টা করে আমাকে খুঁজে বের করেছিলেন এবং আমার সঙ্গে দেখা করেছিলেন। প্রভু জিহোবা যেন নিরূপিত দিনে তার প্রতি করুণা দেখান। আর ইফিসে তিনি যে সেবা করেছিলেন সেই সমস্তই তুমি ভালো করে জানো। অধ্যায় ২। অতএব হে আমার সন্তান, খ্রিস্ট যিশু যে মহা দয়া দেখিয়েছেন সেই মহা দয়ার দ্বারা তুমি নিজেকে ক্রমাগত শক্তিশালী করো। আর তুমি আমার কাছ থেকে যে সমস্ত বিষয় শুনেছ এবং অন্যেরাও বলতে শুনেছে, সেগুলো এমন বিশ্বস্ত পুরুষদের শেখাও যারা অন্যদেরও শিক্ষা দেওয়ার জন্য যথাযোগ্য হবে। খ্রিস্ট যিশুর একজন উত্তম সৈন্য হিসেবে কষ্ট ভোগ করতে প্রস্তুত থাকো। একজন সৈন্য কখনো নিজেকে ব্যবসার কাজে জড়ায় না, যেন যে ব্যক্তি তাকে সৈন্য হিসেবে নিযুক্ত করেছে সেই ব্যক্তিকে সে সন্তুষ্ট করতে পারে। আবার কোনো ব্যক্তি যদি ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে নিয়ম মতো না খেলে, তাহলে সে মুকুট পায় না। যে কৃষক কঠোর পরিশ্রম করে তারই সবচেয়ে প্রথমে ফলের ভাগ পাওয়া উচিত।
আমি যা বলছি তুমি সেটার প্রতি সব সময় মনোযোগ দাও। প্রভু তোমাকে সমস্ত বিষয়ে বোঝার ক্ষমতা দান করবেন। মনে রেখো, যীশুখ্রিস্টকে মৃতদের মধ্য থেকে উঠানো হয়েছিল এবং তিনি দাউদের বংশধর ছিলেন। আমি এই সুসমাচারই প্রচার করি। এই সুসমাচার প্রচার করার কারণেই আমি কষ্ট ভোগ করছি, আর আমাকে অপরাধী হিসেবে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। কিন্তু ঈশ্বরের বাক্যকে তো বেঁধে রাখা যায় না। তাই আমি ঈশ্বরের দ্বারা মনোনীত ব্যক্তিদের জন্য সমস্ত কিছু সহ্য করছি, যেন তারাও খ্রিস্ট যিশুর মাধ্যমে পরিত্রাণ আর সেই সঙ্গে অনন্তকালীন গৌরব লাভ করতে পারে। এই কথা বিশ্বাসযোগ্য। আমরা যদি তার সঙ্গে মারা গিয়ে থাকি, তাহলে আমরা তাঁর সঙ্গে জীবিতও হব। আমরা যদি সহ্য করে চলি, তাহলে আমরা রাজা হিসেবে তার সঙ্গে শাসনও করব। আর যদি তাকে অস্বীকার করি, তাহলে তিনিও আমাদের অস্বীকার করবেন। আমরা অবিশ্বস্ত হলেও ঈশ্বর বিশ্বস্ত থাকেন, কারণ তিনি নিজেকে অস্বীকার করতে পারেন না। তুমি ক্রমাগত এই বিষয়গুলো তাদের মনে করিয়ে দাও এবং ঈশ্বরের সামনে তাদের শিক্ষা দাও, যেন তারা বাক্য নিয়ে তর্ক বিতর্ক না করে, কারণ এতে কোনো লাভ হয় না, বরং যারা তা শুনে তাদের তা ক্ষতি করে। তুমি নিজেকে ঈশ্বরের অনুমোদিত ব্যক্তি হিসেবে তুলে ধরার জন্য যথাসাধ্য করো, অর্থাৎ এমন কর্মী হও যার কোনো বিষয়ে লজ্জা করার প্রয়োজন নেই এবং যে ঈশ্বরের সত্যের বাক্য সঠিকভাবে ব্যবহার করতে জানে। কিন্তু তুমি এমন নিরর্থক কথাবার্তা প্রত্যাখ্যান করো যেগুলো ঈশ্বরের নিন্দা নিয়ে আসে, কারণ এই রকম কথাবার্তা ঈশ্বরের কাছ থেকে আরও দূরে সরিয়ে নিয়ে যায় এবং পচা ঘায়ের মতো ছড়িয়ে পড়ে। হুমিনাই ও ফিলিপ সেই ব্যক্তিদের মধ্যে রয়েছে। এই ব্যক্তিরা সত্য থেকে সরে গিয়েছে, কারণ তারা বলে যে পুনরুত্থান হয়ে গিয়েছে। এরা কারো কারো বিশ্বাস নষ্ট করে দিয়েছে। তা সত্ত্বেও ঈশ্বরের দৃঢ় ভিত্তি স্থির রয়েছে, যেখানে এই কথা খোদাই করে লেখা আছে, জিহোবা জানেন কারা তাঁর নিজের লোক, এবং যে কেউ জিহোবার নামে ডাকে সে মন্দ বিষয়গুলো পরিত্যাগ করুক। কোনো বড় বাড়িতে কেবল সোনা ও রূপোর পাত্র নয়, কিন্তু কাঠের ও মাটির পাত্রও থাকে। সেগুলোর মধ্যে কিছু পাত্র বিশেষ ব্যবহারের জন্য, আবার কিছু পাত্র সাধারণ ব্যবহারের জন্য। সাধারণ কাজে ব্যবহার করা হয় এমন পাত্রতুল্য লোকেদের কাছ থেকে যে কেউ নিজেকে সূচি রাখে, সে এমন পাত্র হয়ে উঠবে যা বিশেষ কাজে ব্যবহার করা হয়। তাকে পবিত্র করা হবে, সে তার প্রভুর কাছে ভালো পাত্র হয়ে উঠবে এবং সমস্ত ধরনের ভালো কাজ করার জন্য প্রস্তুত থাকবে। তুমি যৌবনকালের কামনা বাসনা থেকে পালিয়ে যাও, কিন্তু যারা সূচি হৃদয়ে প্রভুকে ডাকে তাদের সঙ্গে ধার্মিকতা, বিশ্বাস, প্রেম ও শান্তির পথে চলার জন্য প্রাণপণ প্রচেষ্টা করো। আর তুমি অর্থহীন ও জ্ঞানহীন তর্ক বিতর্ক পরিহার করো, কারণ তুমি তো জানো যে সেগুলো বিবাদের সৃষ্টি করে। প্রভুর একজন দাসের পক্ষে বিবাদে জড়িত হওয়া উপযুক্ত নয়, বরং তাকে সকলের প্রতি কোমল এবং শিক্ষা দিতে সক্ষম হতে হবে। তার প্রতি অন্যায় কিছু করা হলেও তাকে সংযত মনোভাব দেখাতে হবে, এবং যারা তাঁর শিক্ষার সঙ্গে একমত হয় না তাদের মৃদুভাবে শিক্ষা দিতে হবে। এতে ঈশ্বর হয়তো তাদের অনুতপ্ত হওয়ার সুযোগ দেবেন, যাতে তারা সত্যের সঠিক জ্ঞান লাভ করে এবং চেতনা ফিরে পেয়ে দিয়াবলের ফাঁদ থেকে পালিয়ে আসে, কারণ দিয়াবল তার ইচ্ছা পালন করানোর জন্য তাদের জীবন্ত ধরেছিল। অধ্যায় 3। কিন্তু এটা জেনে রাখো, শেষকালে পরিস্থিতি কঠিন ও বিপজ্জনক হবে, কারণ লোকেরা নিজেদের ভালোবাসবে, টাকা পয়সাকে ভালোবাসবে, অহংকারী হবে, উদ্ধত হবে, নিন্দা করবে, বাবা মায়ের অবাধ্য হবে, অকৃতজ্ঞ হবে, আনুগত্য দেখাবে না, স্নেহ দেখাবে না, আপোষ করতে চাইবে না, অপবাদ দেবে, সংযমের অভাব দেখাবে, হিংস্র হবে, ভালো বিষয়কে ঘৃণা করবে, বিশ্বাসঘাতকতা করবে, নিজের ইচ্ছামতো কাজ করবে, গর্বে অন্ধ হয়ে যাবে, ঈশ্বরকে ভালোবাসবে না, বরং আমোদ প্রমোদকে ভালোবাসবে। তারা ঈশ্বরের প্রতি ভক্তি দেখানোর ভান করবে, কিন্তু সেই ভক্তি অনুযায়ী জীবনযাপন করবে না। তুমি এইরকম লোকদের কাছ থেকে দূরে থেকো। তাদের মধ্যে এমন লোকদের দেখা যায় যারা চালাকি করে
ঘরে ঘরে ঢুকে সেই সমস্ত দুর্বল মনা মহিলাদের ভ্রান্ত করে যারা নিজেদের বিভিন্ন আকাঙ্ক্ষার দ্বারা পরিচালিত হওয়ার কারণে পাপের দ্বারা ভারগ্রস্ত। তারা সব সময় শিখতে থাকে, কিন্তু কখনোই সত্যের সঠিক জ্ঞান লাভ করতে পারে না। জান্নি ও জামরি যেমন মসির বিরোধিতা করেছিল, তেমনি এই লোকেরাও সত্যের বিরোধিতা করে চলছে। তাদের মন পুরোপুরি কলুষিত, আর তারা বিশ্বাস অনুযায়ী চলে না বলে তাদের উপর ঈশ্বরের অনুমোদন নেই। তবে তারা তাদের কাজে আরও এগিয়ে যেতে পারবে না, কারণ তাদের মূর্খতা সকলের কাছে খুবই স্পষ্ট হয়ে উঠবে, যেমনটা সেই দুজনের ক্ষেত্রে হয়েছিল। কিন্তু তুমি আমার শিক্ষা, আমার জীবনধারা, আমার উদ্দেশ্য, আমার বিশ্বাস, আমার ধৈর্য, আমার প্রেম, আমার সহিষ্ণুতা ভালোভাবেই জানো। আর তুমি আমার সেই সমস্ত তাড়না ও কষ্ট সম্বন্ধেও জানো, যেগুলো আমি আন্তিওখিয়া, ইকোনিয় ও লুস্রায় ভোগ করেছি। কিন্তু এই সমস্ত তাড়নার মধ্য থেকে প্রভু আমাকে উদ্ধার করেছেন। যত লোক খ্রিস্ট যিশুর শিষ্য হিসেবে ঈশ্বরের প্রতি ভক্তি সহকারে জীবনযাপন করতে চায়, তাদের সকলের প্রতিও তাড়না ঘটবে। কিন্তু দুষ্ট লোকেরা ও প্রতারকেরা মন্দ থেকে মন্দতর হবে। তারা অন্যদের ভ্রান্ত করবে এবং নিজেরাও ভ্রান্ত হবে। কিন্তু তুমি যে সমস্ত বিষয় শিখেছ এবং যেগুলোর সত্যতা সম্বন্ধে নিশ্চিত হয়েছ, সেগুলো পালন করে চলো, কারণ তুমি তো জানো তুমি কাদের কাছ থেকে শিখেছ। আর তোমাকে তো শিশুকাল থেকেই পবিত্র শাস্ত্র সম্বন্ধে শিক্ষা দেওয়া হয়েছে। এই পবিত্র শাস্ত্রই তোমাকে খ্রিস্ট যিশুর উপর বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণ লাভ করার জন্য বিজ্ঞ করে তুলতে সমর্থ। শাস্ত্রে লেখা সমস্ত কথা ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত এবং তা শিক্ষার, তিরস্কারের, সংশোধনের এবং যা সঠিক সেই অনুযায়ী প্রশিক্ষণের জন্য উপকারী, যাতে ঈশ্বরের লোক পুরোপুরি দক্ষ হয়ে উঠতে পারে এবং সমস্ত ভালো কাজের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত থাকতে পারে। অধ্যায় 4। ঈশ্বরের সামনে আর সেই সঙ্গে যিনি জীবিত ও মৃতদের বিচার করবেন এবং নিজেকে স্পষ্টভাবে প্রকাশ করবেন এবং তার রাজ্যে আসবেন, সেই খ্রিস্ট যিশুর সামনে আমি তোমাকে দৃঢ়ভাবে আদেশ দিচ্ছি, তুমি বাক্য প্রচার করো। সুবিধাজনক সময় হোক কিংবা কঠিন সময় হোক, তুমি তৎপরতার মনোভাব বজায় রেখে প্রচার করো। সম্পূর্ণ ধৈর্য সহকারে এবং উত্তমভাবে শিক্ষা দেওয়ার মাধ্যমে তিরস্কার করো, দৃঢ়ভাবে সাবধান করো, উৎসাহিত করো। কারণ এমন সময় আসবে যখন লোকেরা উপকারজনক শিক্ষা শুনতে চাইবে না, বরং তারা নিজেদের মন মতো কথা শোনার জন্য নিজেদের পছন্দ অনুযায়ী অনেক শিক্ষক জোগাড় করবে। তারা সত্য থেকে তাদের কান সরিয়ে নিয়ে মিথ্যা গল্পের প্রতি মনোযোগ দেবে। কিন্তু তুমি সমস্ত বিষয়ে সচেতন থাকো, কষ্ট সহ্য করো, সুসমাচার প্রচারকের কাজ করো, তোমার সেবা পুরোপুরি সম্পন্ন করো। কারণ আমাকে দ্রাক্ষারস উৎসর্গ করার মতো ঢেলে দেওয়া হচ্ছে এবং আমার মুক্তি লাভ করার সময় এসে গিয়েছে। আমি উত্তমভাবে লড়াই করেছি, আমি দৌড় প্রতিযোগিতায় শেষ পর্যন্ত দৌড়েছি, আমি বিশ্বাস বজায় রেখেছি। এখন থেকেই আমার জন্য সেই মুকুট রেখে দেওয়া হয়েছে, যা ধার্মিক ব্যক্তিদের দেওয়া হবে। ন্যায্য বিচারক প্রভু বিচার দিনে আমাকে তা পুরস্কার হিসাবে দেবেন। তবে শুধু আমাকেই নয়, কিন্তু সেই সকলকেও দেবেন যারা সেই সময়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে, যখন তিনি প্রকাশিত হবেন। তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমার কাছে আসার জন্য যথাসাধ্য করো, কারণ দিমা বর্তমান বিধি ব্যবস্থাকে ভালোবেসেছে এবং আমাকে ছেড়ে থিসলনিকিতে চলে গিয়েছে। ক্রিস্কেন্ত গালাতিয়াতে এবং তীত দালমাতিয়াতে গিয়েছেন। কেবল লুক আমার সঙ্গে আছেন। তুমি মার্ককে সঙ্গে করে নিয়ে এসো, কারণ আমার সেবা কাজ চালিয়ে যাওয়ার জন্য তিনি আমাকে অনেক সাহায্য করতে পারবেন। আমি তুখিককে ইফিসে পাঠিয়ে দিয়েছি। ত্রোয়াতে কার্পের কাছে আমি যে শাল রেখে এসেছি, আসার সময় তুমি সেটা নিয়ে এসো। এছাড়া গোটানো পুস্তকগুলো, বিশেষভাবে চামড়ার গোটানো পুস্তকগুলিও নিয়ে এসো। তাম্রকার আলেকজান্ডার আমার অনেক ক্ষতি করেছে। যিহোবা তাকে তার কাজের প্রতিফল দেবেন। তোমারও তার ব্যাপারে সাবধান থাকা উচিত, কারণ সে আমাদের বার্তার অনেক বিরোধিতা করেছে। আমি যখন কর্তৃপক্ষের সামনে প্রথমবার আত্মপক্ষ সমর্থন করছিলাম, তখন কেউ আমাকে সমর্থন করেনি,
বরং সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল। ঈশ্বর যেন তাদের বিরুদ্ধে এই বিষয়টা না ধরেন। কিন্তু প্রভু আমাকে সাহায্য করেছেন এবং আমাকে শক্তি দিয়েছেন যেন আমার মাধ্যমে প্রচার কাজ পূর্ণরূপে সম্পন্ন হতে পারে এবং সমস্ত জাতির লোকেরা যেন তা শুনতে পারে। আর প্রভু আমাকে সিংহের মুখ থেকে উদ্ধার করেছেন। প্রভু আমাকে সমস্ত মন্দতা থেকে উদ্ধার করবেন এবং তাঁর স্বর্গীয় রাজ্যের জন্য রক্ষা করবেন। যুগে যুগে চিরকাল তাঁরই গৌরব হোক। আমেন। প্রিস্কা ও আক্কিলাকে এবং অনিসিফরের পরিবারের লোকেদের আমার শুভেচ্ছা জানিও। ইরাস্ত করিন্থে থেকে গিয়েছেন, কিন্তু ত্রফিম অসুস্থ হয়ে পড়ায় আমি তাকে মিলিতে রেখে এসেছি। তুমি শীতকালের আগেই আসার জন্য যথাসাধ্য করো। উবুল আর সেই সঙ্গে পুদেন্ত, লিন, ক্লৌদিয়া এবং সমস্ত ভাইরা তোমাকে শুভেচ্ছা জানাচ্ছেন। তুমি যে ভালো মনোভাব দেখিয়ে থাকো সেটার উপর আমাদের প্রভুর আশীর্বাদ থাকুক। তাঁর মহাদয়া তোমাদের সঙ্গে থাকুক।